দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের ৭৫ পৃষ্ঠার সবগুলো অঙ্কের সমাধান নিয়ে থাকছে আমাদের আজকের এই ক্লাসটি। যে যেখান থেকে যেভাবে দেখছো সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। স্ক্রিনে দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমাদের বইয়ের ৭৫ পৃষ্ঠা, যেখানে ২টি কথার অঙ্ক রয়েছে। মূলত এই অঙ্কের সমাধানগুলো নিয়েই আমরা আজকে কথা বলবো। আমাদের প্রথম অঙ্কটিকে পড়ে নেই। প্রথম অঙ্কটি হচ্ছে ইভা ৩২ টাকায় ১ হালি ডিম, ৩০ টাকায় ১ প্যাকেট চানাচুর এবং ৬ টাকায় কিছু বিস্কুট কিনল। সে বাজারে কত টাকা খরচ করল? এর আগের অনেক অঙ্কে তোমাদেরকে বলা হয়েছে, যখন মোট কত খরচ হলো জানতে চাওয়া হয়, তখন আমরা সবগুলো সংখ্যাকে যোগ করার চেষ্টা করি। তাহলে এই অঙ্কটিকে সমাধানের জন্য আমরা যোগের দ্বারা অঙ্কটিকে সমাধান করব। তবে চলো আমরা দেখে নেই কিভাবে অঙ্কটিকে সাজিয়ে গুছিয়ে তারপরে আমাদের কাঙ্ক্ষিত উত্তরে পৌঁছাতে পারব। আমরা অঙ্কটিকে লিখব। প্রথম লাইনটি হবে ডিম ৩২ টাকা, চানাচুর ৩০ টাকা এবং বিস্কুট ৬ টাকা। দেখো, এই সবগুলো তথ্যই কিন্তু তোমার বইয়ের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের মধ্যে ছিল। আমরা শুধু দেখে দেখে সেখান থেকে সবগুলো তথ্যকে এখানে নিয়ে এসেছি। যেহেতু এটি একটি যোগ অঙ্ক হবে, এজন্য যোগ চিহ্ন দিলাম, যাতে যিনি তোমাদের খাতাটা দেখবে তিনি সহজেই বুঝতে পারে তোমরা কি করতে যাচ্ছ। এবং অবশ্যই সবশেষে লিখবে মোট খরচ, কেননা আমাদের এই অঙ্কটির মূল উদ্দেশ্যই হচ্ছে মোট খরচকে বের করে নিয়ে আসা। এজন্য আমরা সবশেষে লিখব মোট খরচ ৬৮ টাকা। কিভাবে ৬৮ পেলাম? আমরা ডান দিকে সবগুলো সংখ্যা যদি যোগ করি, ২ আর ৬ যোগ করলে ৮ হবে। আবার বাম দিকের সংখ্যাগুলো যদি যোগ করি, ৩ আর ৩ যোগ করলে ৬ হবে। এজন্য বলতে পারি এই ১ নং প্রশ্নের উত্তর হবে ৬৮ টাকা। তাহলে উত্তর ৬৮ টাকা। এই ছিল আমাদের প্রথম প্রশ্নের সমাধান। এবারে আমরা দ্বিতীয় প্রশ্নটিকে পড়ব এবং দ্বিতীয় প্রশ্নের উত্তরে চলে যাব। আমরা দেখে আসি দ্বিতীয় প্রশ্নটিকে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, রাজুর ১৬ টাকা ছিল এবং তার বাবা তাকে আরও ২০ টাকা দিলেন। রাজু একটি দোকানে গেল এবং ৩২ টাকা দিয়ে খাতা ও কলম কিনল। তার কাছে কত টাকা রইল? দেখো, এই অঙ্কটি কিন্তু অনেকগুলো ধাপের মাধ্যমে সমাধান করতে হবে। প্রথমে একটু চিন্তা করতে হবে যে রাজুর কাছে একেবারে শুরুতে ছিল ১৬ টাকা। তার বাবা যদি আরও ২০ টাকা দেয় তাহলে তার মোট টাকাটা আরও বাড়বে। এজন্য প্রথম দিকে আমরা যোগ অঙ্ক করব। এই ১৬র সাথে এখানকার ২০কে যোগ করব। তারপর সেই মোট টাকা থেকে আরও ৩২ টাকা কমে যাবে, কারণ খরচ করে ফেললে টাকাগুলো কমে যায়। এজন্য দ্বিতীয় ধাপে আমরা বিয়োগের মাধ্যমে অঙ্কটিকে সমাধান করব এবং সবশেষে আমরা পেয়ে যাব যে রাজুর কাছে কত টাকা রইল। তাহলে চলো এবার দ্বিতীয় অঙ্কটিকে করে আসি। আমরা প্রথম লাইনে লিখব রাজুর ছিল ১৬ টাকা, তার বাবা দিল ২০ টাকা। যেহেতু এটি যোগ অঙ্ক হবে এজন্য যোগ চিহ্ন দিলাম। এখন আছে এই যে এখানকার ১৬ আর এখানকার ২০, যেমনটা তোমরা প্রশ্নে দেখেছিলে। রাজুর কাছে ছিল ১৬ টাকা, তার বাবা আরও ২০ টাকা দিলেন। যখন কোনো টাকা আমরা পেয়ে থাকি আমাদের মোট টাকাগুলো বেড়ে যায়, আর যদি বেড়ে যায় সেটা হবে যোগ, এজন্য যোগ দিয়ে অঙ্কটিকে করতে হবে। তারপরে এই ৬-এর সাথে ০ যোগ করলে ৬ হবে, আর ২-এর সাথে ১-কে যোগ করলে হবে ৩, সেই ৩ এখানে লিখলাম। তার মানে এখন রাজুর কাছে আছে
36 টাকা। কিন্তু এই 36 টাকা নিয়ে যখন সে দোকানে গেল, সেখান থেকে 32 টাকা খরচ করে ফেললো খাতা আর কলম কেনার জন্য। তার মানে তার মোট টাকাটা এখানে আবার কমে যাবে। তাহলে আমরা লিখব রাজুর আছে 36 টাকা, খরচ করলো 32 টাকা। এই প্রশ্ন থেকে এটা লেখা হয়েছে। এখন টাকা যদি খরচ করা হয় সেটা কমে যায়, এজন্য এখানে বিয়োগ চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে আমরা বিয়োগ করতে চাচ্ছি। সবশেষে লিখতে হবে তার কাছে রইল 4 টাকা। কিভাবে 4 পেলাম? ডান দিকের সংখ্যাগুলোর দিকে যদি তাকানো হয়, 6 থেকে 2 বিয়োগ করলে 4 থাকবে, আর বাম দিকে 3 থেকে 3 বিয়োগ করলে 0 থাকবে। তাহলে আমরা বলতে পারবো উত্তর 4 টাকা। তাহলে এই ছিল আমাদের 2 নং প্রশ্নের সমাধান। শিক্ষার্থীরা, আমরা এরই মধ্য দিয়ে 75 পৃষ্ঠায়ের যে অঙ্কগুলো ছিল সবগুলো অঙ্কের সমাধান দেখলাম। আশা করছি অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তারপরেও যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের সমস্যাগুলোর সমাধান করার। এবং আগামী ভিডিওতে আমরা নতুন কোনো ক্লাস নিয়ে আবারও উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে করলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।